আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি আলী হাসান ওসামা ও ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহর বাহাস বিতর্ক মুনাজারার রিভিউ দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ ও মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহর মাঝে যেই বাহাস বিতর্ক মুনাজারা হয়েছে, সেই বাহাস বিতর্ক মুনাজারার বিষয় ছিল হাদিস শাস্ত্রের আলোকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহর দাবি যে 8 রাকাত, পক্ষান্তরে মুফতি আলী হাসান ওসামার দাবি হচ্ছে 20 রাকাত। ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ 8 রাকাতের সপক্ষে মুআত্তা মালিকের 40 পৃষ্ঠা থেকে একখানা হাদিস উল্লেখ করেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই বিন কাব ও তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন সাহাবীকে 8 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন। এই হাদিসের উপর মুফতি আলী হাসান ওসামা একটি আপত্তি করেছেন। সেই আপত্তিটি হচ্ছে যে এই হাদিসটির মতন হচ্ছে মুজতারাব, সানাদ সহি কিন্তু মতন হচ্ছে মুজতারাব। যখন আলী হাসান ওসামা এই আপত্তিটি করেছেন, বাহাসের মধ্যেই ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ সেই জবাব দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো মুআত্তা মালিকের সহিহ সনদে 8 রাকাত তারাবির হাদিস স্পষ্টভাবে রয়েছে, ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ সেটাই উল্লেখ করেছেন। পক্ষান্তরে মুফতি আলী হাসান ওসামা সহিহ সনদে 20 রাকাত তারাবির সপক্ষে একটাও দলিল উল্লেখ করতে পারেননি। কিছু মুনকাতি দলিল উল্লেখ করেছে কিংবা কিছু মুরসাল দলিল উল্লেখ করেছে, কিন্তু সহিহ সনদে সহিহ সূত্রে একখানাও হাদিস মুফতি আলী হাসান ওসামা উল্লেখ করতে পারেননি। মুফতি আলী হাসান ওসামা যখন একটি মুরসাল কিংবা মুনকাতি হাদিস উল্লেখ করেছেন, তারপরেই মুফতি আলী হাসান ওসামা উসুল দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে মুরসাল হাদিস নাকি মুহাদ্দিসগণের কাছে গ্রহণযোগ্য। দর্শক মণ্ডলী, মুরসাল হাদিস মুহাদ্দিসগণের কাছে গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আমার একটা স্বতন্ত্র ভিডিও রয়েছে, সেখানে আমি 11 জন মুহাদ্দিস থেকে প্রমাণ করেছি যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। এমনকি আমার জাহাঙ্গীর বিন বাকার এবং সোহেল আলী মন্ডল হানাফির সাথে আমার একটা বাহাস বিতর্ক রয়েছে, সেখানে আমি 27 জন মুহাদ্দিস থেকে প্রমাণ করেছি যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে উপস্থাপন করছি মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। এ সম্পর্কে সহিহ ইবনে হিব্বানের আল ইহসান ফি তাকরিব সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 2110 নম্বর হাদিসের আলোচনা দ্রষ্টব্য। ইমাম ইবনে হিব্বান রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলছেন, ওয়াল মুরসালু মিনাল খবরি ওয়া মা লাম ইউরওয়া সিয়ানি ফিল হুকমি ইনদানা লা আন্না লাউ ক্বাবলিনা ইরসালা তাবিঈ ওয়া ইন কানা থিকা ফাজিলান আলা হুসনি যন্নি লাজিমানা কুবুলু মিসলিহি আন আতবাঈত তাবিঈন ওয়া মাতা ক্বাবলিনা যালিকা লাজিমানা قبول مثله عن تبع الأتباع ومتى قبلنا ذلك لزمنا قبول مثل ذلك عن تبع التبع ومتى قبلنا ذلك لزمنا أن نقبل من كل إنسان إذا قال رسول الله صلى الله عليه وسلم وفي هذا نقض الشريعة। অর্থাৎ ইমাম ইবনে হিব্বান রাহমাহুল্লাহ বলছেন, হাদিসের মধ্যে মুরসাল আর যা বর্ণিত হয়নি সেটা আমাদের কাছে হুকুমের দিক থেকে সমান। দর্শক মণ্ডলী, বুঝার চেষ্টা করুন ইমাম ইবনে হিব্বান রাহমাহুল্লাহ কি বলছেন, হাদিসের মধ্যে মুরসাল আর যা বর্ণিত হয়নি সেটা আমাদের কাছে হুকুমের দিক থেকে সমান। অর্থাৎ মুরসাল হাদিস থাক আর না থাক কোনো সমস্যা নেই, কেননা যদি আমরা সিকা ফাজিল রাবির বর্ণনা সুধারণা করে কবুল করে নিই, তাহলে আমাদেরকে তাবিঈ ও তাবিঈনদের ইরসালও সেভাবে গ্রহণ করতে হবে। যখন সেটা গ্রহণ করা হবে, তখন তাদের পরবর্তী লোকদের ইরসালও কবুল করতে হবে। যখন এমনটা মেনে নিব, তখন প্রত্যেক মানুষের কথাই কবুল করতে হবে যারা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ এই কাজটি শরীআতে প্রত্যাখ্যাত, শরীআতে বাতিল। অতএব মুরসাল হাদিসও গ্রহণযোগ্য নয়, মুরসাল হাদিসও বাতিল, স্পষ্টভাবে ইমাম ইবনে হিব্বান রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন। দর্শক মণ্ডলী, আপনারা যদি সুস্থ মস্তিষ্কে ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ ও মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহর বাহাস বিতর্কটি যদি গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন, তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে 8 রাকাত তারাবির পক্ষে ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহর দলিল খুব মজবুত ছিল। কিন্তু
আলী হাসান ওসামার দলিল খুব মজবুত ছিল না, কেন তিনি মুনকাতি মুরসাল এগুলো দলিল উল্লেখ করেছেন, সহিহ সনদে একখানাও দলিল উল্লেখ করতে পারেননি। এমনকি হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত রয়েছে, তার মধ্যে হাদিসের সূত্র বিচ্ছিন্ন হলে হবে না, কিন্তু মুফতি আলী হাসান ওসামা বাহাসের শুরুতেই বিচ্ছিন্ন হাদিস দিয়ে মানে বিতর্কটি আরম্ভ করেছে। দর্শক মণ্ডলী, 8 রাকাত তারাবি এটাই চূড়ান্ত, এটাই সঠিক, এমনকি হানাফিরাও অনেকে স্বীকার করেছে। আমার একাধিক ভিডিও রয়েছে, আপনারা ইউটিউবে শুধু সার্চ করলেই দেখতে পাবেন জাহাঙ্গীর বিন বাকর তারাবি। আমার একাধিক মুনাজারাও রয়েছে, সেখানে আপনারা দেখতে পারবেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর দর্শক মণ্ডলী, কার দলিল খুব মজবুত ছিল সেটা আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া